মায়ের কি অবস্থা সেটা বোধহয় আমার বলার অপেক্ষা রাখে না। এটা বুঝতে পারছি না যে বাড়িতে গিয়ে কাকিমাকে কি বলবো। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ। বিছানায় শুয়ে রাখা যাচ্ছে না রাহুলের মাকে। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র ছেলের জন্য কেঁদেই চলেছেন। কি অবস্থা এখন অভিনেতার পরিবারের? পয়সার কোনো দরকার নেই, আমার ছেলে চলে গেছে, আমার ছেলে। বিজয়গড়ের অনন্যা অ্যাপার্টমেন্টের ঠিকানাটা অনেকের কাছে আর অজানা নেই। এখানেই তো ছোট থেকে কাটিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য পাড়ার আদরের বাবিন। কয়েক ঘন্টায় বদলে গিয়েছে গোটা পাড়ার পরিবেশ। আর মা কেমন আছেন অভিনেতার মা? রবিবার রাতে প্রথমে প্রিয়াঙ্কায় পৌঁছন রাহুলের মায়ের কাছে, তারপরে একে একে জড়ো হন অভিনেতার বন্ধুরা। অভিনেত্রী দেবলীনা দত্ত সারাক্ষণ ছিলেন অভিনেতার মায়ের সঙ্গে। দুঃসংবাদ পাওয়া মাত্র রাহুলের বাড়িতে পৌঁছে যান তারা। সবার একটাই কথা, এ কি হয়ে গেল? রাহুলের মায়ের সামনে যেতে পারেননি সৌরভ, বাইরেই বসেছিলেন। ভেবে পাচ্ছিলেন না কি করলে ঠিক হবে। কোনোভাবে ছেলে চলে যাওয়ার খবর মেনে নিতে পারছেন না। অভিনেত্রী চৈতি ঘোষাল বললেন, সন্তানহারা মা কি আর ঠিক থাকে? রবিবার রাত থেকে শুয়ে রাখা যাচ্ছে না তাকে, বারবার খুঁজছেন ছেলে বাবিনকে। দেবলীনা বললেন, চিকিৎসকের পরামর্শে ওষুধ দেয়া হয়েছে, তাতেও ঘুম আসছে না, খাচ্ছে না রাহুলের মা। বুধবার দাদা ভাই আসবেন, তারপর যদি একটু সামলানো যায়। রাহুলের দাদা থাকেন আয়ারল্যান্ডে, ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছে, বুধবার শহরে ফিরবেন তিনি। একদিকে যেমন রাহুলের মাকে সামলানো যাচ্ছে না, অন্যদিকে একেবারে চুপ করে গিয়েছে রাহুলের 13 বছরের ছেলে সহজ। অনন্দিতা রায়চৌধুরী বললেন, একটা শব্দ মুখ থেকে বার করেনি সহজ, পুরো চুপ করে গিয়েছে। আর সবটা এক হাতে সামলাচ্ছে প্রিয়াঙ্কা, ওকে সত্যি কুর্নিশ জানায়। সোমবার দুপুর 3টে নাগাদ তমলুক মহকুমা হাসপাতাল থেকে কলকাতা নিয়ে আসা হয় রাহুলের মরদেহ। ঠিক থেকে ভিড়ের মাঝে সবার একটাই প্রশ্ন ছিল, কেমন আছে রাহুলের মা? ছেলে সহজ কি বুঝতে পারছে কি হয়েছে? অদ্ভুত এক পরিস্থিতি। কেওড়াতলা মহাশ্মশানের যন্ত্রের মতো অবাক চোখে দেখা গিয়েছে 13 বছরের সহজকে। বাবার মুখ অগ্নি করেছে সে। ছেলে আর মায়ের ভার রইল এইবার থেকে শুধুই প্রিয়াঙ্কার হাতে।